রিমন সাহেবের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের খালুর দোকান। বিগত দিনে আমরা কিভাবে এই মিঠুর দ্বারা আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, আপনারা বিভিন্ন সময় আপনাদের নিজেদের জায়গা থাকা সত্ত্বেও আপনাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। এই মিঠু বহিরাগত সন্ত্রাসী এনে আরাফাত আবাসিক এলাকার বসবাসকারী লোকদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করে এবং চাঁদা তুলে, এবং সে ক্যাডার বাহিনী এই বিলে পুষে মাদক বিক্রি করায়। আমরা আজকের থেকে আপনাদেরকে বলতেছি, মিঠুর কত সন্ত্রাসী আছে, মিঠুর কত ক্যাডার বাহিনী আছে, মিঠুর কত অবৈধ অস্ত্র আছে, এগুলো আমরা দেখতে চাই। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের আপত্তি ওখানে মতামত নেন, তাদের বক্তব্য শোনেন, তাদের মনের কষ্টগুলো শোনেন, তারা কি বলতে চায়। জনাব এই পর্যায়ে বক্তব্য রাখছেন মান্নান সাহেব বাইসে থাকাকালীন আমি এই আরাফাতে আমার 8-10টা জমি, মানুষকে তার কণ্ঠকে টিপে ধরে রাখছিল মিঠু। এই আমলিকের ছত্রছায়া থেকে আমলিকের দালাল ছিল, এইভাবে মানুষজনকে দীর্ঘদিন তাদেরকে জিম্মি করে রাখছে। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই যে আরাফাত নগরকে স্বাধীন চাই। আরাফাত নগর সুন্দরভাবে, প্রকল্পের নামে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো প্রকল্পের নামে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, কোন মাদক সম্রাট কেউ যেন এলাকায়, আর যার যার জমি বেদখল হয়েছে, এই বেদখল জমি আজকে আপনারা সকলে দখল করে নিয়ে যাবেন, সকলে আজকে দখল করে নিয়ে যাবেন। আর মিঠু এসে তোমাকে বলতে চাই, মিঠুকে, যে মিঠু তুমি এসে দেখে যাও তোমার বিপক্ষে কত লোক এই এলাকা দাঁড়িয়ে গেছে, নির্যাতিত নিপীড়িত লোক তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এই ভূমিদস্যু মিঠুকে গ্রেফতার করে এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে দিই।